বিশাল এই গাছের ছোট্ট কোঠরে সংসার পেতেছে একজোড়া ম্যান্ডারিন হাঁস। যেখানে মা হাঁসটি বন থেকে শুকনো তুলা সহ আরও নানা ধরনের খড়কুটো এনে যত্ন সহকারে সাজিয়েছে এই ঘরটি। ঘর সাজানোর পর্ব শেষ করে স্ত্রী এই হাঁসটি বসে পড়েছে ডিম পাড়তে। ডিম পাড়তে বসার 7 থেকে 10 দিনের মাথায় সে 6টি ডিম পেড়েছে এই ছোট্ট গাছের কোঠরে। ডিম পাড়তে বসার আগে সে পাশেই থাকা জলাশয়ে তার সঙ্গীর সাথে চুটিয়ে প্রেম করেছে দীর্ঘদিন, যা পাখিপ্রিয় এই মানুষটি বেশ অনেকদিন যাবৎ লক্ষ্য করেছিলেন। কিন্তু আজকাল তিনি আর এই জলাশয়ে ম্যান্ডারিন দম্পতিকে একসাথে দেখতে পান না, কারণ স্ত্রী পাখিটি যে ব্যস্ত তার ভবিষ্যৎ প্রজন্মদের নিয়ে। তবে সেদিনে বেশ কবার তার সঙ্গীর সাথে দেখা করতে ফিরে আসে জলাশয়ের মাঝে। আর এভাবে একদিন স্ত্রী এই হাঁসটির পিছন নিয়ে মানুষটি বুঝতে পারেন যে সে সংসার পেতেছে এই গাছের কোঠরে। কৌতূহলবশত তিনি গাছে উঠে দেখতে পান যে ইতিমধ্যে এই স্ত্রী ম্যান্ডারিনটি বেশ অনেকগুলো ডিমও পেড়েছে। এই জলাশয়ের পাশে শুধুই কেবল তারাই চড়ে বেড়ায় না, আরও বেশ অনেকগুলো ম্যান্ডারিন দম্পতি চুটিয়ে প্রেম করে চলেছে এই জলাশয়ের মাঝে। তাই তো পাখিপ্রিয় এই মানুষটি তাদের ভালোবেসে শুকনো কাঠ দিয়ে শুরু করেছেন তাদের জন্য ঘর তৈরি করা। 2 থেকে 3 ঘন্টার হাড় ভাঙা পরিশ্রমের পর শেষমেশ তিনি অদ্ভুত সুন্দর এই ঘরটি তৈরি করে একটি লম্বা কাঠের মাধ্যমে জলাশয়ের একপাশে এইভাবেই রেখে দেন। পাখিপ্রিয় এই শৌখিন মানুষটি আরও বেশ কিছু শৌখিন পাখি এবং হাঁস তার ঘরের আঙিনায় বেশ কয়েকটি জায়গায় পুষতেন। 2-4 দিন পর তিনি লক্ষ্য করেন যে তার দেওয়া এই বক্সের মাঝে একটি স্ত্রী ম্যান্ডারিন হাঁস আসা যাওয়া করছে। এই দেখে ব্যক্তিটি খুবই খুশি হন। অন্যদিকে গাছের মাঝে সংসার পাতা এই স্ত্রী ম্যান্ডারিন হাঁসটিও তার ডিমগুলোতে তা দিয়ে যাচ্ছে। 2-4 দিন ঘোরাফেরা শেষে আজ জলাশয়ের কিনারায় ঝুলন্ত এই কাঠের বক্সটির মাঝে হাঁসটিও বসে পড়েছে ডিম পাড়ার উদ্দেশ্যে। অন্যদিকে গাছের কোঠরে সংসার পাতা ওই ম্যান্ডারিন মা হাঁসটির আদরের ডিমগুলো ইতিমধ্যে ফুটতে শুরু করেছে। পুকুরের কিনারায় সংসার পাতা এই মা হাঁসটিও ইতিমধ্যে বেশ অনেকগুলো ডিম পেড়েছে ছোট্ট এই বক্সের মাঝে। 7 থেকে 8 দিনের মাথায় গাছের কোঠরে ঘর বাঁধা ওই মা হাঁসটির ছোট ছোট ছানাগুলো বেশ কিছুটা বড় হয়ে উঠেছে। তাই তো ছানাগুলো আজ তাদের মায়ের সাথে ঘুরতে বের হবে। কিন্তু ছানাগুলোর যে এখনো পাখা গজায়নি, কি করে তারা এত বড় গাছের উপর থেকে নিচে নেমে আসবে? অনেকটা ভয়ে ভয়ে এক এক করে ছানাগুলো বেরিয়ে এসেছে ঘর থেকে। এরপর তারা এদিক ওদিক খুঁজতে শুরু করে তাদের মাকে। আর মা হাঁসটি গাছ থেকে লাফিয়ে কিভাবে নিচে নেমে আসতে হয় তাই বারবার দেখিয়ে দিচ্ছিল ছানাগুলোকে। বেশ কয়েকবার মা হাঁসটি তার ছানাগুলোকে দেখিয়ে দেওয়ার পর নিষ্পাপ এই ছানাগুলো এভাবেই এক এক করে লাফিয়ে পড়তে শুরু করে। প্রকৃতির এই অদ্ভুত নিয়মের কাছে অনেক সময় হাঁসের ছানাগুলোর পরাজয়ও ঘটে। তবে সৌভাগ্যবশত ম্যান্ডারিন এই মা হাঁসটির সবগুলো ছানাই সুস্থভাবে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর ছোট ছোট ছানাগুলো তাদের মায়ের পিছন নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় এই জলাশয়ের মাঝে। অন্যদিকে হৃদয়বান ব্যক্তির দেওয়া ওই বক্সের মাঝে সংসার পাতা হাঁসটির ডিমগুলো বেশ কিছুদিনের মধ্যে ফুটতে শুরু করেছে। এদিকে গাছের কোটরের সংসার পাতা ওই ছোট্ট হাঁসের পরিবারটি যখন জলাশয় থেকে উঠে বনের দিকে রওনা দিয়েছে, ঠিক তখনই নিষ্পাপ ছানাগুলোর উপর নজর পড়েছে বদমাশ এই কাকটির। সে বারবার ছানাগুলোর উপর আক্রমণ করার চেষ্টা করছিল। কিছুটা দূর থেকে পাখিপ্রিয় এই মানুষটি তা দেখতে পেয়ে দুষ্ট কাকের হাত থেকে হাঁসের এই পরিবারটিকে রক্ষা করে তিনি তাদের নিয়ে আসেন তার ঘরের আঙিনায়। এরপর তিনি তার পোষা অন্যান্য হাঁসগুলোর সাথে মা ম্যান্ডারিন ও তার ছোট ছোট ছানাগুলোকে ছেড়ে দেন। আশেপাশে অন্য সব হাঁস এবং অদ্ভুত সুন্দর এই ছোট্ট পুকুর পেয়ে ম্যান্ডারিনের পুরো পরিবারটি খুবই খুশি। তাই তো তারা ইতিমধ্যে নেমে পড়েছে ছোট্ট পুকুরে সাঁতরে বেড়াতে। যাক, শেষমেশ মানুষটি হাঁসগুলোর একটি নতুন বাসস্থান নিশ্চিত করতে পেরে খুবই খুশি হয়েছেন। এদিকে জলাশয়ের কিনারায় ঘর বাঁধা ম্যান্ডারিনের ডিম ফুটে বেশ অনেকগুলো ছানার জন্ম হয়েছে। আর 2-1 দিন পরেই হয়তোবা ছানাগুলিও এক এক করে লাফিয়ে পড়বে গাছের কোঠরে বড় হওয়া ওই ছানাগুলোর মতো। কিন্তু আচমকা একটি
সাপ এসে হামলা করে বসে তাদের ঘরের মাঝে। সাপের আক্রমণ বুঝতে পেরে মা হাঁসটি এক এক করে ছানাগুলোকে এভাবেই ঘর থেকে পানিতে ফেলে দেয়। সবগুলো ছানাকে সুরক্ষিতভাবে ঘর থেকে বের করে দেওয়ার পর সেও বেরিয়ে পড়ে। এতক্ষণে হৃদয়বান ওই মানুষটি তা দেখতে পেয়ে দৌড়ে চলে আসেন ম্যান্ডারিনের পরিবারকে রক্ষা করতে। এরপর তিনি একটি ঝাড়ু বক্সের মাঝে ঢুকিয়ে সাপটিকে এইভাবেই বের করে আনেন। কিন্তু কথা হলো, যদি মা পাখিটি আবার ওই ঘরের মাঝে ফিরে যায় তাহলে যে কোনো মুহূর্তেই দুষ্টু এই সাপটি তাকে আক্রমণ করতে পারে। তাই তো ব্যক্তিটি হাঁসটির পরিবারকেও তাদের সুরক্ষার কথা ভেবে নিয়ে আসেন তার ঘরের আঙিনায়। মা হাঁসটির সাথে সাথে ব্যক্তিটি যখন ছোট ছোট ছানাগুলোকেও তার ঘরে নিয়ে আসছিল, ঠিক তখনই ব্যক্তিটির পিছন নিয়ে পুরুষ ম্যান্ডারিনটিও চলে আসে ব্যক্তিটির ঘরে। এরপর তিনি তার ঘরের অন্য পাশে অবস্থিত এই হাঁসগুলোর সাথে ম্যান্ডারিনের এই পরিবারটিকে ছেড়ে দেন। হৃদয়বান পাখিপ্রিয় এই মানুষটি এভাবেই দুটি ম্যান্ডারিনের পরিবারকে বিপদ থেকে রক্ষা করে তাদের নতুন একটি জীবন উপহার দিয়েছেন। দীর্ঘ 2 থেকে 3 মাস পর ব্যক্তিটির ঘরে জন্ম নেওয়া অন্য সব হাঁসের ছানাগুলোর সাথে তারাও বড় হয়ে উঠেছে। ছানাগুলো যখন পুরোপুরি বড় হয়ে যায় তখন তাদের ছেড়ে দেওয়ার পরও তারা তাদের বন্ধুদের ছেড়ে চলে যায় না, কারণ তারা সবাই ছোট থেকে একসাথেই বড় হয়ে উঠেছে। অন্যদিকে স্ত্রী ম্যান্ডারিন দুটো ছানাগুলো বেশ কিছুটা বড় হয়ে যাওয়ার পরপরই পাড়ি জমিয়েছে তাদের নিজস্ব জীবনে। কিন্তু পুরুষ এই ম্যান্ডারিন হাঁসটি ব্যক্তির সাথেই রয়ে যায়, কিন্তু সে অন্য সব হাঁসদের সাথে থাকে না। সে এই ব্যক্তির সাথে তার ঘরের মাঝেই বসবাস করে। তিনি যেখানেই যায় হাঁসটি তার পিছন নিয়ে পৌঁছে যায় তার কাছে। আর এইভাবেই কাটে দীর্ঘ 10 থেকে 12 মাস। কিন্তু হঠাৎই একদিন পুরুষ ম্যান্ডারিন হাঁসটি কোথায় যেন হারিয়ে যায়। ব্যক্তিটি অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর খুঁজে পায়নি। হারিয়ে যাওয়ার 20 থেকে 30 দিন পর ব্যক্তিটিকে অবাক করে ঘরে ফিরে আসে পুরুষ এই ম্যান্ডারিনটি। কিন্তু এবার সে একা ফিরে আসেনি, সে এবার ঘরে ফিরেছে তার সঙ্গীকে সাথে করে। মূলত পুরুষ ম্যান্ডারিনটির প্রজননের সময় ঘনিয়ে আসায় সে ব্যক্তিটির ঘর ছেড়ে পাড়ি জমিয়েছিল সঙ্গী খোঁজার উদ্দেশ্যে। ঘরে ফিরে আসার পর ব্যক্তিটি তাদের দুজনকে একটি খাঁচার মাঝে বেশ কিছুদিন বন্দী করে রাখেন, যেন তাদের প্রজননে কোনো অসুবিধে না হয়। এরপর তিনি তাদের দুজনকে অন্য হাঁসগুলোর সাথে তার ঘরের আঙিনায় ছেড়ে দেন, যেখানে তিনি স্ত্রী হাঁসটির ডিম পাড়ার জন্য নতুন করে একটি বক্সের ব্যবস্থাও করে দিয়েছেন। এরপর 20 থেকে 25 দিনের মধ্যে মা হাঁসটি বেশ অনেকগুলো ডিম পাড়ে এই বক্সের মাঝে। ডিম পাড়া সম্পূর্ণ করার পর টানা 28 থেকে 30 দিন ডিমগুলোতে তা দিয়ে যায় মা হাঁসটি। এরপর এক এক করে ডিমগুলো ফুটে বেরিয়ে আসতে শুরু করেছে অনেকগুলো ম্যান্ডারিন হাঁসের ছানা।